বাংলাদেশে ছাত্র অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতন হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে এসেছেন, বাংলাদেশ ছেড়ে। তারপর দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশে 21 জন উপদেষ্টা শপথ নিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে একের পর এক আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন। শুধু গ্রেপ্তারই হচ্ছেন তা নয়, বিভিন্ন জায়গায় তাদেরকে আওয়ামী লীগের নেতা তাদেরকে জনরোষের সম্মুখীন হতে হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। এমনকি আওয়ামী লীগের যে নেতা মন্ত্রীদের, প্রাক্তন নেতা মন্ত্রীদের যখন আদালতে তোলা হচ্ছে তখনও তাদের কিল চড় মার খেতে হচ্ছে। প্রশ্ন উঠছে ডক্টর ইউনূসের প্রশাসন চালানোর দক্ষতা নিয়ে, প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ ইচ্ছাকৃতভাবে এগুলো করছে না তো কেন? থানায় গিয়ে ছাত্ররা আসামি তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি করছে, সেনাবাহিনী অনেক বুঝিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে। ছাত্ররা কি সব কিছু হাতে তুলে নিতে পারে? তারা আন্দোলন করেছে বলে কি একেবারে যা খুশি তাই করার অধিকার তাদের আছে? হাসিনা সরকারের পতনের পর আমরা কি দেখেছি? গণভবনে ঢুকে লুটপাট, পোশাক আশাক আসবাবপত্র সব লুটপাট হয়েছে। এটাকে ছাত্র আন্দোলন বলে? একজন মহিলার অন্তর্বাস, কাপড় চোপড় নিয়ে ছুটে যাওয়া হয়েছে। বাংলাদেশের যাকে বঙ্গবন্ধু বলা হয়, শেখ মুজিবর, যার জন্য বাংলাদেশ দেশটি সৃষ্টি হয়েছে, তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে, তার মূর্তিতে জুতোর মালা দেওয়া হয়েছে, তার মূর্তিতে প্রস্রাব করা হয়েছে। এরা ছাত্র? এটা ছাত্রদের কাজ কখনো হতে পারে? বাংলাদেশে আওয়ামী লীগের একের পর এক নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার হতেই পারে, কেউ অন্যায় করলে তাকে গ্রেপ্তার করা হবে। হাসিনা সরকারের আমলেও বিরোধীদের একাধিক নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হতো, প্রাক্তন নেতা মন্ত্রীদের, বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করা হতো। হাসিনা যে ভুল করেছিলেন, বিরোধীদের রাজনৈতিক স্পেস না দিয়ে তার চাইতে অনেক বেশি ফ্যাসিবাদী কায়দায় চলছে বাংলাদেশের বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের যারা নেতা আছেন তারা। ডক্টর আসিফ নজরুল আইন বিষয়ক উপদেষ্টা, তিনি কি সঠিক তথ্য দিতে পারবেন না প্রোপাগান্ডা ছড়াচ্ছেন? 26 লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশে। আপনি বলছেন যে 26 লাখ নাকি ভারতীয় বাংলাদেশে চাকরি করে। সেই 26 লাখ ভারতীয় যারা চাকরি করে তাদের তথ্য আপনি দিতে পারবেন ডক্টর আসিফ নজরুল? নাকি ছাত্রদের এইভাবে খেপিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, ভারতের বিরুদ্ধে খেপিয়ে? আপনাকে তথ্য প্রমাণ দিতে হবে ডক্টর আসিফ নজরুল। কোথায় কত ভারতীয় চাকরি করছে, তাদের নাম, তাদের পরিচয়, তাদের সম্পূর্ণ তথ্য জানাতে হবে। শুধু শুধু মানুষকে ভারতের বিরুদ্ধে খেপাবেন। এই হাসিনা সরকারের পতনের পিছনে বারবার অভিযোগ উঠেছে যে পাকিস্তান মদদ দিচ্ছে, আমেরিকা মদদ দিচ্ছে, চীন মদদ দিচ্ছে। তেমনি এই ছাত্রদেরকে খেপানোর পিছনে কিন্তু এই ডক্টর আসিফ নজরুলের একটা বড় ভূমিকা ছিল। বিভিন্নভাবে ইনি প্রোপাগান্ডা ছড়িয়েছেন, অনেক অসত্য তথ্য ছাত্রদের সামনে উপস্থাপন করেছেন। হাসিনা সরকারের পতনের পর আজকে দেশটার অবস্থা কি? এই তো কয়েকদিন আগে 25শে আগস্ট বাংলাদেশের আনসার বাহিনী তাদের জাতীয়করণের দাবিতে বাংলাদেশের সচিবালয়ে বিক্ষোভ দেখাচ্ছে, ঘেরাও করেছিল। সেখানে কি করলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারাও সচিবালয়ে আছেন, তাদের মধ্যে যেহেতু কয়েকজন উপদেষ্টা, কিন্তু অন্যান্য ছাত্ররা গিয়ে লাঠিসোঁটা নিয়ে এই আনসারদের সঙ্গে তারা লড়াই লাগিয়ে দিল। কেন ভাই? প্রশাসন নেই, বাংলাদেশে পুলিশ নেই, আইন শৃঙ্খলা বাহিনী নেই, হিটলারের নাৎসি বাহিনীর মতো আপনারাই লাঠিসোঁটা নিয়ে সবার সঙ্গে লড়াই করবেন? দেখছি তো থানায় থানায় গিয়ে যেভাবে আসামিদের বিচার করতে চাইছেন আপনারা যেভাবে বিরোধী নেতা কর্মীদেরকে যেভাবে মারধর করছেন, বিভিন্ন মানুষের বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দিচ্ছেন, পুড়িয়ে দিচ্ছেন, মানুষের মৃত্যু ঘটছে। এটা ছাত্র আন্দোলন? এত প্রতিহিংসা নিয়ে একটা দেশ গঠন করা যায় ভাই? ছাত্রছাত্রীরা, আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রী যদি দুর্নীতি করে থাকে, অন্যায় করে থাকে, তাকে আইনের আশ্রয় নিতে হবে, তাকে শাস্তি দিতে হবে, অবশ্যই শাস্তি দিতে হবে। যে কোনো দেশে যারা আইন মানবে না, যারা দুর্নীতি করবে তাদের শাস্তি দিতে হবে।
গত 16ই আগস্ট আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ ও মন্ত্রী রমেশ চন্দ্রকে তার ঠাকুরগাঁওয়ে তার বাড়ি থেকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়। তারপরে দেখা গেল কি তার হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কেন এটা হবে? কেন? তাকে আদালতে তোলা হোক, আইনে যা শাস্তি হবে তার হবে। আওয়ামী লীগের প্রাক্তন বিদেশ ও শিক্ষামন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তারের পর আদালতে যখন তোলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে বহু মানুষ তাকে কিল মারছে, চড় মারছে, ঘুষি মারছে। এটা কেন হবে? ডক্টর ইউনূসের মনোভাব পরিষ্কার হয়ে যাচ্ছে এর থেকে, উপদেষ্টাদের মনোভাব এর মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা আওয়ামী লীগের উপরে প্রতিশোধ নিতে চাইছে। পুলিশ প্রশাসনের ভূমিকা দেখেই পরিষ্কার হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে যারা এই ঘটনা ঘটালো। দীপু মনি প্রাক্তন মন্ত্রী বাংলাদেশের, তাকে যারা কিল চড় মারলো, অ্যাকশন নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটালো। এর ফলেই তো আপনার ডক্টর ইউনূস আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে যে আপনি প্রশাসন কীভাবে চালাচ্ছেন। যে একজন না আদালতে উঠছে আর তাকে মানুষ মারবে, এটা হয় কখনো? তাদেরকে কি আপনি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে পেরেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে? আদালতে পারেননি ডক্টর ইউনূস। এর মধ্য দিয়ে আপনার মনোভাব প্রকাশ হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, বাংলাদেশের ক্রিকেটার সাকিব তার বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এত প্রতিহিংসা নিয়ে ডক্টর ইউনূস আপনি দেশ চালাবেন? এত প্রতিহিংসা! আনসাররা আন্দোলন করছে আর ছাত্ররা গিয়ে লাঠিসোঁটা নিয়ে মারবে। বাংলাদেশ এই মুহূর্তে বন্যার কবলে আছে, আমরা তার জন্য ব্যথিত, দুঃখিত। ভারতের ত্রিপুরাও বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে প্রচুর মানুষ মারা গিয়েছে, সম্ভবত 15-16 জনের কাছাকাছি, 12 থেকে 16 জন মানুষ মারা গিয়েছে ত্রিপুরাতে। সেখানে প্রচুর বৃষ্টি হয়েছে, বন্যা হচ্ছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশেও প্রচুর বন্যা এই মুহূর্তে, বহু মানুষ একেবারে জলের পানির তলায় চলে গিয়েছে, বহুজনের বাড়ি, বহু মানুষ খুব কষ্টে আছেন। আমরা চাই সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে উদ্ধার করুন, বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে মুক্তি পান। সে প্রার্থনা দোয়া আমরা করি সৃষ্টিকর্তার কাছে। কিন্তু যেটা বলার, এই যে আনসার বাহিনী যে বিক্ষোভ দেখাচ্ছিল তার ঘটনায় এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি 377 জন আনসারকে গ্রেপ্তার করা হয়েছে। বহু আনসারের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, আনসার সদস্যদের বিরুদ্ধে। তাদের দাবি কী ছিল? তাদের জাতীয়করণ করতে হবে, সঙ্গে আরও কয়েকটি দাবি। সরকার আলোচনা করবে, তাদের সঙ্গে কথা বলবে, সিদ্ধান্ত নেবে। কিন্তু ছাত্ররা গিয়ে লাঠিসোঁটা নিয়ে হিটলারের নাৎসি বাহিনীর মতো ফ্যাসিবাদী ভাবনা চালাবে। তাহলে আপনারা যে হাসিনাকে স্বৈরাচারী বলতেন, হাসিনার স্বৈরাচারীর চাইতে আপনাদের ফ্যাসিবাদী কি আরও বেশি জায়গায় চলে যাচ্ছে না? একটু ভেবে দেখবেন তো। আর ডক্টর ইউনূস, আপনি দেশ চালাচ্ছেন, দায়ভার আপনাকে নিতে হবে। এইভাবে আওয়ামী লীগের সমস্ত নেতা মন্ত্রীদের এইভাবে মামলা দেবেন, যিনি অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে আপনি মামলা দিন, তাদেরকে আইনের আশ্রয় এনে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। কিন্তু এইভাবে ছাত্রছাত্রীরা থানায় গিয়ে আসামি নিতে চাইবে, মেরে মানুষকে টাঙিয়ে রাখবে, এটা কোনো গণতান্ত্রিক দেশে, আইন শৃঙ্খলা যে দেশে আছে সে দেশে এটা এটা উচিত, এটা হতে পারে? তাই প্রশ্ন কিন্তু উঠবে। আর ডক্টর আসিফ নজরুল, আপনি আইন বিষয়ক উপদেষ্টা, আপনাকে কিন্তু জানাতেই হবে যে 26 লক্ষ ভারতীয় কোথায় বাংলাদেশের চাকরি করে। আপনি ছাত্রদের অনেক খেপিয়েছেন, জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আর জবাব যদি সঠিকভাবে না দিতে পারেন, আজকে আপনারা যেটা করেছেন, হাসিনাকে দেশ থেকে যেভাবে তাড়িয়েছেন, অনেক অনেক ভারত বিরোধী স্লোগান দিয়েছেন, ভারতের বিরুদ্ধে অনেক কথা বলেছেন তথ্য প্রমাণ ছাড়াই, মানুষ কিন্তু এই সমস্ত জিনিস একদিন সত্য জানতে পারবে। সেদিন কিন্তু আসিফ নজরুল আপনাকেও কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে, ডক্টর ইউনূস সাহেব আপনাকেও কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। নাহিদ ইসলাম ভাই, সার্জিস ভাই, আপনাদের কাছ থেকেও কিন্তু বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি জবাব চাইবে। আপনারা অবিলম্বে এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন। ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না। ছাত্র সমাজ সুন্দরভাবে দেশ গড়ুন, শুভকামনা রইল। আর আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।